তো সবার প্রথমেই বলি ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। তো তোমরা হয়তো ভাবছো এত রৌদ্রের মধ্যে আমরা যাচ্ছি কোথায়, তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলো শুরু করা যাক। এই যে দেখতে পাচ্ছ আমরা তিনজন বেরিয়ে পড়লাম। কতটা সুন্দর না, পুরোটা আকাশ জুড়ে যেন আকাশটা নেমে এসেছে। তো তোমরা হয়তো ভাবছো আমার সাথে এই দুজনকে, তোমাদের সবার সাথে পরিচয় করে দিই। পিছনটা ছিল আমার জীবনদা আর সামনেটা ছিল ভাগনা। তো আমাদের আজকে প্ল্যান ছিল আমরা আজকে একটু গঙ্গাতে স্নান করতে যাব। তো সেই উদ্দেশ্যেই বেরিয়ে পড়লাম। তো দেখো সামনে ভাগনা গাড়ি চালাচ্ছিল আর আমি সুন্দর সুন্দর ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, কারণ তোমাদেরকে তো দেখাতেই হবে, বলো কত সুন্দর এলাকা এটা। তারপরে দেখতে দেখতে আমরা চলে এলাম, ওই যে দেখা যাচ্ছে গঙ্গাটা। তো তো দেখো এখানে আসতে এখানে কত পাখির চেঁচামেচির ডাক, যেটা শুনে তো আমার খুবই মন ভরে গিয়েছিল। তারপরে দেখো সবাই কত সুন্দর স্নান করছে না। তো আমি এটা ভাবছিলাম যে আমি ওখানে কতক্ষণ নামবো। ফের দেখতে দেখতে আমি এই সাইডে চলে এলাম যেখানে বরফ জল দিচ্ছিলো। তো ভাগনা আমাকে জিজ্ঞাসা করে মামা বরফ জল খাবে? আমি তখন বললাম না ভাগনা আমি খাবো না। ফের হঠাৎ করে কি ভাবলাম যে না খুব গরম পড়ছে, তো একটা নিয়েই ফেলি। তো তারপরে আমিও নিয়ে নিলাম। যখন খেলাম তখন ভাবলাম যে না বেশ ভালো, গরমের মধ্যে এটা খুবই দরকার। তো আমি বরফ জলটা হাতে নিয়ে না সামনে যাচ্ছিলাম, কারণ ওখানে সবাই দাঁড়িয়ে আছে। তো আমি এটাই ভাবছি ওরা কী দেখছে। তো আমিও আস্তে আস্তে এগিয়ে এলাম। ফের যখন আমি এলাম দেখলাম এখানে একজন বসে মাছ ধরছে, জানো। তো আমি বরফ জলটা শেষ করে আমি এদিকে এলাম একটু ভিডিও করবো বলে। দেখো কত সুন্দর ভিউ না, তো ভিডিও না করলে হয়। ওই যে নৌকা দেখা যাচ্ছে ওখানে না, আমি ভাবছিলাম যে আমি ওই নৌকাগুলোতে উঠবো। তো আমি না ভাগনাকে বললাম ভাগনা ওই নৌকাগুলোতে উঠবো। তো ভাগনা বলছে চলো মামা তোমাকে নিয়ে যায়। তো আমরা সামনের দিকে এগোচ্ছিলাম আর আমি বারবার ওই নৌকার ভিডিওগুলো করছিলাম আমি উঠবো। তো এই যে দেখতে পাচ্ছ শেষমেশ চলে এলাম নৌকাটার এখানে, আমি উঠবো বলে। আমার কানে ইয়ারবাড ছিল, ওটা খুলে আমি পকেটে ভরে নিলাম। তারপরে ভাগনা বললাম মামা ওটা আমাকে দিয়ে দাও, বেকার পড়ে যাবে ভিজে যাবে। তো আমি ওটা ভাগনাকে দিয়ে দিলাম। ফের আমি ভাবলাম চলো এবার ওঠা যাক। তো আমি একবারের জন্য ভাবিনি জানো, আমি সোজা নৌকায় উঠে গেলাম। তো এখানে ভাগনা আমাকে বলছে মামা সাবধানে পড়ে যাবে কিন্তু, হ্যাঁ অনেকটাই জল ছিল জানো। তো তো দেখো আমি বলতে বলতেই পড়ে গেলাম জানো। যতটা সহজ ভাবছিলাম যে না ইজি, কিন্তু না আমি যখনই নৌকার উপরে পা দিলাম ওটা না সোজা সরে গেল। তখন আমি ভাবলাম যে না এইভাবে উঠতে হবে। তো আমি নৌকায় উঠে না একটা জিনিসই ভাবলাম, জীবনে দুই নৌকায় পা দিয়ে কখনো চলা যায় না। তো যে কোনো একটা জিনিস তো বেছে নিতেই হবে দেখো। তো ফের ঘাটে চলে এলাম, ভাগনাকে বলছি চলো ভাগনা তাড়াতাড়ি নেমে পড়ি, কারণ এখানে প্রচুর ভিড় হয়ে যাচ্ছিলো আস্তে আস্তে, পরে আর হয়তো আমরা চান্স পাবো না। তাই আমি আস্তে আস্তে নেমে পড়লাম। এই যে নামতেই পড়ে গেলাম আমি জানো। এখানে না আমার অনেক লেগেছিলো, কিন্তু আমি না তবুও হাসছিলাম, কারণ সামনের জীবনটা ছিল আমাকে বকাবকি করতো, কারণ আমাকে বারবার বলছিল যে সাবধানে। কিন্তু কে কার কথা শুনে বলো, আমি আমার মতো নেমে গেলাম। তারপরে দেখো চান করে উঠে কত ফ্রেশ লাগছে না। তারপরে এই যে কুকুরটা দেখো ভাগনার পিছনে পড়ে গিয়েছিল, কারণ ওর হয়তো খিদে পেয়েছিল। ওদেরও তো খিদে লাগে বলো। তারপরে ভাগনা চলে গেল ওর জন্য খাবার আনতে। তো তারপরে ভাগনা গাড়ি নিয়ে চলে এলো আর এদিকে আমি একটু ফটো ভিডিও করছিলাম। আর আমাকে বলছে মামা তাড়াতাড়ি উঠে পড়ো, কারণ অনেক বেলা হয়ে গিয়েছিল আমাদের এখানে। তো আমি এবার যেতে যেতে একটু ফটো ভিডিও করে নিলাম। দেখো কত সুন্দর ভিউ না। তারপরে আমি না নিজের একটু কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম এখানে সুন্দর করে চুলে হাত দিয়ে। তখন না এটাই ভাবছিলাম যে কত সুন্দর জায়গা, বলে আবার কবে আসবো। কত সুন্দর লাগছিল চারপাশটা, তোমরা দেখো। আর সাথে আমাকেও কেমন লাগছে সেটাও বলো কিন্তু কমেন্টে। ফের আমরা মেন রোডে চলে এলাম আর একটা কোল্ড ড্রিঙ্কসের দোকান থেকে গাড়িটা রাখলো। আর আমি ভাবলাম যে না সবার জন্য একটা কোল্ড ড্রিঙ্কস নেওয়া যাক। ফের আমি সবার জন্য একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে হাঁটতে হাঁটতে গেলাম। ওদিকে ভাগনা দোকান থেকে কিছু একটা নিচ্ছিল, আমি জীবনদাকে বলছিলাম কোল্ড ড্রিঙ্কসটা তুমি খাও ফার্স্ট। তো এখানে আমাকে আবার বকাবকি করছিল তুই কেন কোল্ড ড্রিঙ্কসটা কিনতে গেলি। তো আমি এটাই বলছিলাম যে ঠিক আছে কোনো ব্যাপার না।
তো আমাকে তখন বললো যে না, যখন তুই খাটতে শিখবি তখন তুই আমাকে খাওয়াবি। তো এখানে আমি আবার নিজে একটু খেয়ে নিলাম, আর ওদিকে ভাগনাকে আমি জিজ্ঞাসা করছিলাম, ভাগনা তুমি খাবে? তো ওখান থেকে ভাগনা আমাকে ইশারা করছিল যে না আমি খাবো না, তুমি খেয়ে নাও। ফের আমি বোতলটা নিয়ে ভাগনাকে দিলাম। ভাগনা বললো না না মামা, আমি এসব খাবো না এখন, তুমি বাড়ি চলো তাড়াতাড়ি। তো ভাগনা সার না কিছু একটা নিল। তো আমি ভাগনাকে বারবার জোর করছিলাম, তো ভাগনা তবু নিল না। ভাগনা বলছে চলো মামা পিছনে বসো, তুমি খেয়ে নাও। তো ফের আমি পিছনে বসে খেতে থাকলাম। তো আমার এই পুরো ভিডিওটা কেমন লেগেছে তোমরা কমেন্ট করতে ভুলো না, আর নেক্সট ভিডিওর জন্য ফলো করো জাইন আলী।